ভাবনা, এ ভাবনা, তোমার কি হলো? সেই কখন থেকে ডাকতেছি, এখন আসার নাম নাই তার। মনে হচ্ছে গরু কিনতে যাচ্ছি না তো, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। এ ভাবনা, হয়েছে, চলো আমি রেডি। এই সারের মতো যে চিল্লাচ্ছি তখন থেকে, তুমি কি শুনতে পাও না? তা তুমি চিল্লাও কেন? ওরে বাবা, মনে হচ্ছে গরু কিনতে যাচ্ছি না তো, তোমাকে বিক্রি করতে যাচ্ছি। মুখ সামলায় কথা বলবো না দিলাম। আব্বা কই? শুধু আমাকেই দেখো না চোখে? হ্যাঁ, তোমার বাবা যে বুড়া মানুষ এখনো সেন্ট মারতাছে হোমানে। কই দিহি? এই মেকআপের ডিব্বায় কি আর মেকআপ আসিল না? আমি কি মেকআপ করছি? হ্যাঁ, তুমি জানো না আমি ন্যাচারাল বিউটি। হ্যাঁ, আমি তো খুব ভালো করে জানি। আসো, এত ঢং করার লাগবো না। তোমার বাবারে না নিয়ে যাবা? তাড়াতাড়ি। স্যার, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। যাচ্ছে একটা ভালো কাজে, শুভ কাজে, এর সামনে এখন আবার ভিখারি বাচ্চাটা কোথেকে আসলো বলো তো? সাত সকালবেলা যাত্রাটাই পুরো নষ্ট করে দিল। স্যার, ও স্যার, ভিক্ষা দেন না। আমি আজকে সারাদিনে কিচ্ছু খাই নাই। আমি একটা জিনিস বুঝলাম না, গেটের সিকিউরিটির বাচ্চা কি চেয়ারে বসে বসে ঘুমায় নাকি? এগুলো ফকির মিসকিন উপর আসে কিভাবে? হ্যাঁ, ঠিকই বলছো। এখনই নিচে গিয়ে আমি সিকিউরিটি গার্ডকে ধরতেছি, কি করে এসব ফকিরের বাচ্চাগুলো উপরে আসছে। ম্যাডাম, কয়টা টাকা ভিক্ষা দেন না, অনেক খিদা লাগছে, কিছু কিন না খামো। এই ভিখারি ছোট লোকের বাচ্চা, তোর খাওয়া দায়িত্ব আমি নিচ্ছি যে তুই আমার কাছে এসে টাকা চাস? সাত সকালবেলা যাত্রাটা নষ্ট করে দিছস, ফকিনির জাত। যা এখান থেকে। স্যার গো, কিছু দেন না। সবাই যে বলেন যে যান যান যান, তাহলে আমরা কই যাবো? এই ভিখারি বাচ্চা, এখান থেকে যা তো। আমার কাছে কোনো খুচরা টাকা নাই, এখান থেকে ভাগ। মাথাটা গরম করিস না। স্যার, জেনে যাইতেছেন আপনার যাত্রাটা অনেক ভালো হবো, কিছু দেন না। ভিখারি বেচে বলে কি দেখছো? হ্যাঁ, যাত্রা বলে ভালো হইব? তুই তো ভিখারি বাচ্চা, পুরো দিনটা তো ইকুফা লাগাই দিলি। গরু কিনতে যাইতাছিলাম, তোর মুখটা দেখছি না, এখন তো মনে হয় না যে গরু কিনতে পারবো। ও, গরু কিনতে যাইতেছেন? দোয়া করি ভালো একটা গরু কিনবেন। ম্যাডাম, কিছু দেন না, অনেক খিদা লাগছে, কিছু কিনে খামো। বুঝতে পারছি, এই ভিখারি বাচ্চাটা আছে না, এমনি এমনি যাইবো না, বুঝতে পারছো? ওরে ঘাড় ধাক্কা দা বাইর করতে হইব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। যা এখান থেকে। এই এখানে কি হইছে? আর একবার বললেন না, সকালবেলা সকালে যাইতাছিলাম গরু কিনার জন্য, আর এই ভিখারি বাচ্চাটা দুয়ারে এসে দাঁড়াইছে, পুরো যাত্রাটাই নষ্ট করে দিছে। তার জন্য বাচ্চা ধাক্কাতে ফেলা দিবা? তো কি করবার? এই চাপ, উঠো বাবা, উঠো। আরে আব্বা, তুমি আবার ওরে টাইনা তুলতেছো কিসের জন্য? আমরা তো গরু কিনতে যাবো, চলো। হাফড়ায় যা ফালাই দিবে বেয়া দাও। আসো বাবা, তুমি ঘরে আসো, জুতাগুলো। এই ভিখারি বাচ্চাটার আপনি ভিতরে ঢুকাইতেছেন আব্বা? আসো, আসো বাবা, আস্তে আস্তে বসো তুমি এখানে। এখানে বসো। ব্যথা পাইছো না? হ্যাঁ আঙ্কেল। এখানে লাগছে? তোমার বাপের কাণ্ড কারখানা দেখছো? হ্যাঁ, ভিখারি বাচ্চাটার ভিতরে ঢুকাইছে, এমনি তো লেট করে আইছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট মাইরা তোমার বাপে সালমান খান সাইজে আইছে। গরু কিনতে যেমন লেট করে আইছে, হের ভিতরে আবার ভিখারিটার ভিতরে ঢুকাইছে। আজকে আর গরু কিনতে যাও না, কয়ে দিলাম। এটা কি ব্যাপার আব্বা? এই ভিখারি বাচ্চাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, আর তুমি আবার ভিতরে নিয়ে আসলা কিসের জন্য? আবার সোফার মধ্যে বসাইছো। চুপ থাক, থাপড়া দিয়া 34,000 ফালাই দেবো। আব্বা, আপনার ছেলের দাঁত তো 32টা, আপনি 34টা কিভাবে ফালাইবেন? আমি জানি আমাদের এই কথার ভিতরে তুমি নাক গলাইবা। তোমার দুইটা ধইরা কইছি। কিরে, ছেলেটা তোদের কাছে ভিক্ষা চাইছে, 5 টাকা 10 টাকা ভিক্ষা দিয়ে দিতি, তা না কইরা ধাক্কা দিয়ে ফালাই দিছস। ছেলেটা তো ব্যথা পাইছে। আব্বা, এমনি গরু কিনতে যেতেছি, তার উপর মাথাটা গরম। আর এই ভিখারি বাচ্চা কি করছে আপনি জানেন? আইসেই এমনি বাম হাতটা ঢুকাই দিয়ে বলতেছে ভিক্ষা দেন। আর আপনি জানেন না আপনার ছেলের কাছে যে 5-10 টাকা ভাঙতি থাকে না? আব্বা, ওরে বারবার করে বললাম মাফ কর, মাফ কর, এখান থেকে যা। ও তো আমার কোনো কথাই শুনে না, গেটটাগুলোর সাথে সাথে আটটা রান্নায় দিছে। কিরে বেটা, আমার বলায় তোর কাছে মাপ চাইছে, 5-10 টাকা দিয়া মাফ করে দিলি না কে? আব্বা, এগুলো আপনি কি বলেন? আপনার ছেলে কি ভিখারি নাকি? আমার ছেলে ভিখারি নাকি? আমার ছেলে ওর চেয়ে বড় ভিখারি। আব্বা, তুমি এগুলো কি বলতেছো? তুই ভিখারি নাকি? 5-10 টাকা ভিক্ষা দিতে পারস না, ওর কাছে মাপ চাস। অথচ 5 লাখ টাকা লইয়া গরু কিনতে যাইতেছস, ওরে 5 টাকা দিতে পারতাছস না। তোর কুরবানি হইব? আব্বা কি কর, কোরবানি হইব না মানে? টাকা থাকলেই কোরবানি হইব। টাকা থাকলেই কুরবানি হয় না, বুঝতে পারছো? কুরবানির জন্য মন লাগে, ত্যাগ লাগে। আব্বা, তুমি যে কি কও না, 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিবা, আর আমার নাকি কুরবানি হইব না? 5 লাখ টাকা কেন? তুই যে 5 কোটি টাকা দিয়ে কুরবানি দেস, তোর মতো মন মানসিকতার লোকের কুরবানি কবুল হইব না। আব্বা, আপনার মাথায় সমস্যা আছে বুঝছেন? আপনি যেমনি কথা কইতাছেন যে গরিব ফকির মিসকিন করে খাওয়াইলে আর দিলেই কোরবানি কবুল হইব না, লইব না। আমার মাথা ঠিকই আছে, তোমগো মাথা নষ্ট হয়েছে। এই কুরবানি কেন দিতেছি?
এতিম মিসকিনের জন্য দিতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতেছি। তোকে যে নিয়ে তোকে কুরবানি হইতো না, তোরা কুরবানি দিতেছস মানুষের দেহানের লেগা, আর ওই যে ফ্রিজে গোস্ত বইরা তুমি বছর বইরা খাবি। আব্বা আপনি এগুলো কি কন? হ্যাঁ 5 লাখ টাকা দা গরু এনে কোরবানি দিমু কি ফকির মিসকিনরা বিলি করার লিগা? তাহলে একটা কাজ করো, কুরবানির নাম নিও না, ডাইরেক্ট কও যে আমরা গরুর গোস্ত খামু, এলে গরু কিনতে যাইতাছি। কোরবানি দিমু কোরবানি হইতো না তো, তোমার নিয়ত তো ভালো না। তো মানুষে দিমু না, সব কি দিয়ে দিমু নে লিগা? তোমরা যে কদ্দুর দিবা, এই যে 5 টাকা দিতে পারলো না, সেটা টাকা দিয়ে ভালাই দিলা, কদ্দুর দিবা তোমরা? আব্বা এই ভিখারি বাচ্চার সাথে কথা বলে সময় নষ্ট করবা নাকি গরু কিনতে হাটে যাবা কত? তোগুলোকে গরু টাইমে যাইতাম না, তোগুলো গেলে আমার মান ইজ্জত কিছু থাকবো না। ওই হাটে যাবি, ওই ভিক্ষুকে টেয়া যাইব, লাভ 30টা মারবি, আমার মানুষ অপমান করবো, বুঝছ না? কাকা আমি তাহলে যাই গা। দাঁড়া বাবা, কি মন মানুষ তাহলে কুরবানি দিব, নিয়ত কি? লো বাবা এই 5 টাকা রাখ। আব্বা এটা আপনি কি করলেন? হ্যাঁ চুপ থাকো। এই ভিখারি বাচ্চাটারে 500 টাকা দিয়ে দিলেন? হ্যালো বাবা, আরো 500 লো। আব্বা মাথা নষ্ট হয়ে গেছে আপনার? লো আরো 500 লো। তুমি বুঝতেছো না তার মাথা নষ্ট হয়ে গেছে? লো আরো 500 লো। যতবার কথা কইবা 500 টাকা নোট একটা মারবো। চুপ, একদম চুপ। তুই এটা দিয়া যা মনে হচ্ছে তা খাইস, হ্যাঁ কাপড় চোপড় কিনিস যা। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। শোন একটা কথা আসলে মাথায় রাখিস, এতিম মিসকিনে দিলে কমে না, আল্লাহ পাক বাড়াইয়া দেয়। এটা শুভ কামে যাইতেছস গরু কিনতে, এটা ভিক্ষুক পোলা হাত পাশে, তুই 500 টাকা দিয়ে দিতি, 5 টাকা তো দিলি না, খারাপ আচরণ করলি, আবার ধাক্কা দিয়ে ভালাই দিলি। শোন মন মানসিকতা ঠিক কর, তারপর কুরবানি দে, বুঝছস? আব্বা গরু কিনতে কি তুমি হাটে যাইবা না? যাবো না, তোর লগে তোর বোর লগে আমি হাটে যাইতাম না, বুঝছস? তোর তো মানুষই না, তোগুলো কি হাটে যাবো? হেই হাটে যাবে বেটারা, তুই কি করছস? তোর বউরে সাজাই গুজাই লইছস, বউরে হাট উঠাবি? তুমি কি যাইবা না এখানে খারাপ নাটক করবা? এক একটা ক্ষমা কি শয়তান জানি কোথাকার।